আসসালামু আলাইকুম এভরিওয়ান। খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আজকে 9 নম্বর ক্লাস। আপনারা জানেন যে সম্প্রতি এখনো সাম্প্রতিক দিনাজপুর সিভিল সার্জনে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিভিল সার্জন ডিসি অফিস গুলোতে অফিস সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে থাকে। সেখানে লিখিত পরীক্ষা হয়ে থাকে। লিখিত পরীক্ষার জন্য আপনারা জানেন যে সেখানে কোনো অপশন থাকে না, কোনো নেগেটিভ মার্ক থাকে না। আপনাদেরকে ভালো মতো বিষয়গুলো জানতে হবে। আর সাধারণ জ্ঞান অংশে সাধারণত এক কথায় উত্তর চায়, সেখানে কোনো অপশন থাকে না। বিধায় আপনাদের পরীক্ষা দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। সেই পরীক্ষা কঠিন থেকে সহজ করার সবচেয়ে ভালো উপায় হলো পরীক্ষা দেওয়া। তো যাই হোক, আজকে আর বেশি কথা না বলে ক্লাস সামনের দিকে শুরু করা যাক। ফিউচার অব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? জাপানে। অন্নপূর্ণা 1 অবস্থিত নেপালে। প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা জয় করেন কে? বাবর আলী। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে যে প্রথম অন্নপূর্ণা জয় করে কোন বাংলাদেশী, তখন অ্যান্সারটা বাবর আলী হবে। তো এই এই পাহাড়টাই হচ্ছে অন্নপূর্ণা 1 বলা হয়। এটা আসলে দেখতে মনে হয় যত ছোট, আসলে তত নয়, আসলে অনেক বড়। তো জাতীয় বার্ষিক জলবায়ু সম্মেলন COP29, আপনারা জানেন কিছুদিন আগে COP29 আজারবাইজানে বাকুতে অনুষ্ঠিত হয়ে গেছে। এটার যে ইনফরমেশন গুলো আসলে প্রতি বিসিএস বলেন, বিভিন্ন চাকরি পরীক্ষা বলেন, জলবায়ু খুবই একটা হট টপিক আর খুবই গুরুত্বপূর্ণ টপিক বর্তমান বাংলাদেশ এবং এছাড়াও সবকিছুর ক্ষেত্রেই। কারণ জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থায় নাই। বাংলাদেশ টপ 10 এর মধ্যেই আছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে। তো এই জন্য বাংলাদেশ এখান থেকে আসলে কি কি বেনিফিট পেতে পারে বা আর কি করলে কি বেনিফিট হয়, সেই বিষয়গুলো বাংলাদেশকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তো জাতিসংঘ বার্ষিক জলবায়ু সম্মেলন কোপ 2029 এবার হলো, সামনে 2030 হবে। আপনাদেরকে জানতে হবে যে 2030 কোপ 30 কোথায় অনুষ্ঠিত হবে, কবে হবে, এটাও জানতে হবে। বিশেষ করে লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, দেখি। COP29 সময় ছিল 11 থেকে 22 নভেম্বর 2024। সম্মেলন বাকু, আজারবাইজান। অংশগ্রহণকারী দেশ প্রায় 200টি। এছাড়াও অনেক কোম্পানি, অনেক গ্রুপ এখানে জয়েন ছিল। স্লোগান ছিল ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড। সভাপতিত্ব করেন আজারবাইজানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মুখতার বাবায়েত। এই জিনিসটা মনে রাখবেন। কোপ এর আয়োজক সংস্থা হচ্ছে ইউএনএফসিসিসি, 3টা সি। আর এই ইউএনএফসিসি এর ফুল ফর্মটা আপনাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে। তারপরে COP30 অনুষ্ঠিত কবে হবে? অলরেডি ডেট দিয়ে দেওয়া আছে, 10 থেকে 21 নভেম্বর 2025-এ ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। এবার হয়ে গেছে আজারবাইজানে, আর হবে ব্রাজিলে। আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে, কারণ এখানে অপশন দেওয়া থাকবে না। আপনারা অপশন 1 মার্কের যদি কোশ্চেন হয় তাহলে শুধু ব্রাজিল লিখতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। কারণ বেলেম কথাটা না লিখলে হবে, তবে খুবই ভালো হয় যে বেলেম উল্লেখ করে দিবেন, তাহলে কোনো মার্ক কাটার সম্ভাবনা থাকবে না। তারপরে হচ্ছে আর এখানে জানতে চাইলেন আপনারা যে ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি। ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইউএন মানে তো আপনারা জানেন ইউনাইটেড নেশন। এফ তে ফ্রেমওয়ার্ক, আর 3টা সি হচ্ছে কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তারপরে আসে যাক অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপ। আপনাদেরকে খুবই ভালো করে জানতে হবে বাংলাদেশের নারী দলের ক্যাপ্টেন কে, বাংলাদেশ নারী দল কোথায় ক্রিকেট খেলতে যাচ্ছে, কোথায় ক্রিকেট খেলবে, এগুলো আপনাকে খুবই ভালো করে জানতে হবে। কারণ এখান থেকে নারী ওয়ার্ল্ড কাপ থেকে প্রশ্ন আসবেই। তারপরে এই এই প্রোগ্রামটার আয়োজন দ্বিতীয়বারের মতো, সময়কাল ছিল 18 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত।
অংশগ্রহণ করছিল 16টা দেশ। স্বাগতিক দেশ ছিল মালয়েশিয়া, চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্স আপ হয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান সংগ্রহকারী গঙ্গাধী তৃষা ভারত, সর্বোচ্চ উইকেট শিকারী বৈশ্ববী শর্মা ভারত। তো আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই। আমরা ক্লাসগুলো বড় করছি না, আর আপনারা অতি দ্রুত আমাদের মডেল টেস্ট কোর্সটিতে ভর্তি হয়ে যাবেন যারা যারা এখন ভর্তি হননি। ইতিমধ্যে বেশ কয়েকজন ভর্তি হয়েছে। আর পরীক্ষাগুলো শুরু হলে টানা 9টা পরীক্ষা 9 দিনে হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা খুব সময় পাবেন না। তো সেক্ষেত্রে আগে ভর্তি হয়ে আপনারা পরীক্ষাগুলো শুরু করে দিন। সময় যেহেতু আমাদের হাতে খুব একটা নাই। আপনারা দেখলেন 9 তারিখে একটা স্লটের পরীক্ষা হয়ে গেছে। সামনে এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকের মধ্যেই আপনাদের দ্বিতীয় স্লটের পরীক্ষা হয়ে যাবে। সো সেক্ষেত্রে কোনো সুযোগ নাই, কোনো মিস করা যাবে না। আর শোনা যাচ্ছে যে এমসিকিউ পরীক্ষা হতে পারে, যেহেতু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট। সো এমসিকিউ যদি হয়ে থাকে তাহলে আমরা সামনে থেকে এমসিকিউর জন্য একটা স্লট চালু করব, কোর্স চালু করব। তো আপনাদের আমরা সাম্প্রতিকটা এই জন্য পড়ানো হচ্ছে যাতে আপনাদের এমসিকিউ আসলেও আপনাদের জিকে অংশে কমন মানে ভালো করতে পারেন, এবং লিখিত অংশে আসলেও যেন ভালো করতে পারেন। সো সেই ক্ষেত্রে সাম্প্রতির কোনো বিকল্প নাই। আর আপনাদের সাম্প্রতিক কোর্সটা হয়তো বা আর 2-3টা ক্লাস ফ্রি থাকবে, এরপরে হয়তো বা বন্ধ হয়ে যাবে। তারপর থেকে হয়তো পেইড ব্যাচে এই কোর্সটা চালু করানো হবে, মানে পেইড ব্যাচে এই কোর্সটা চলতে থাকবে। আর আপনাদের আমাদের কোর্সটা আসলে খুবই কম রাখা হয়েছে যাতে আপনারা সাম্প্রতিকও ক্লাসগুলো পান এবং আদার যে ক্লাসগুলো আছে সেগুলোও পান। যেহেতু এটা একটা হিউজ পরিমাণ অপরচুনিটি আপনাদের জন্য, সেহেতু আমি বলবো আপনারা মিস করিয়েন না, অবশ্যই কোর্সটিতে ভর্তি হবেন। আর কোর্সটিতে না ভর্তি হলে মডেল টেস্ট গুলো আপনারা দিবেন। আর যদি আমরা দেখি যে প্রিলি পরীক্ষা হবে, তাহলে আমরা হয়তো এই লিখিত মডেল টেস্টটা হয়তো কন্টিনিউ করব, কিন্তু এর পাশাপাশি আমরা আরেকটি কোর্স করব যেখানে প্রিলিও থাকবেন। তো হয়তোবা আশা করা যায় আপনাদের উপর আর কি এটা বেস করে আপনারা যদি বলেন যে মডেল লিখিত প্লাস প্রিলি দুটো একসাথেই 100 টাকার মধ্যে রাখতে, তাহলে আমরা বিষয়টা বিবেচনা করব। আর না হলে হয়তোবা আমরা প্রিলিরও একটা মডেল টেস্টের ব্যবস্থা করা হবে। প্রিলিরও 10টা থেকে 15টা, আসলে সময়ের উপর সবকিছু ডিপেন্ড করে। আর একটা ভালো প্রস্তুতি একটা ভালো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাদের প্রস্তুতিটা ওভারঅল কেমন, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর সাম্প্রতিক বিষয়গুলো আমরা চেষ্টা করি যেন আপনাদের সময় নষ্ট না করে এখানে ওখানে ডেইলি খবরগুলো পেপারগুলো খুঁজতে, সেহেতু আমরা এই অংশটা রাখি। এই অংশটা আপনাদের অনেক কাজে দিবে। আর আমরা শুধু সাম্প্রতিক মানে যে শুধু সাম্প্রতিক চলবে এমন না, যেগুলো ফিক্সড অনেক কিছুই থাকে সেগুলো আমরা মাঝে সাথে দেওয়ার চেষ্টা করি যাতে চর্চার ভিতর থাকেন এবং আপনাদের জন্য এটা ভালো একটা ফল বয়ে আনে। আর এটা আসলে আপনাদের জন্য অনেক ভালো হলো যে প্রিলি যদি পরীক্ষা হয় তাহলে আপনাদের জন্য ভালো, কারণ প্রিলি পরীক্ষায় ম্যাক্সিমাম নিবে, রিটেনে যতজন নিত তার চেয়ে মিনিমাম 3 গুণ প্রিলির জন্য সিলেক্ট করবে, প্রিলি থেকে সিলেক্ট করবে। সো আপনাদের এখানে একটা অপরচুনিটি বাড়ে গেল এবং রিটেনে কম্পিটিশনটা অনেকটাই কমে গেল। যদিও বা ভালোদের মধ্যে কম্পিটিশন হবে, সো এই বিষয়ে কোনো সম্ভাবনা নেই। তবে তাও আর কি আপনাদের জন্য এটা অনেক ভালো হলো, এবং আপনারা অবশ্যই খুবই ভালো করে খুবই মনোযোগ দিয়ে পরীক্ষাগুলো দিবেন যাতে ইন ফিউচার আপনাদের কোনো ধরনের জটিল সমস্যা না পড়তে। আর পড়াগুলো আসলে এমনভাবে পড়বেন যেন একবার পড়লে আর দ্বিতীয়বার দেখতে না লাগে। এমন দ্বিতীয়বার দেখবেন না এমন না, অবশ্যই দেখবেন, কিন্তু পড়াগুলো আসলে করতে হবে ঠিকভাবে, যেন ট্রিক্সের মাধ্যমে মনে রাখবেন যাতে। আমি আসলে মোটামুটি ট্রিক্সটাই অ্যাপ্লাই করি সব ক্ষেত্রে। কিছু জায়গা বুঝে পড়ার চেষ্টা করি, কিন্তু যে জায়গাগুলো প্রথমে বুঝি না সেগুলা বুঝতাম না, ওগুলো ওভাবে রাখে দিতাম কিন্তু ছাড়ে দিতাম না। ওগুলা অবশ্যই আমি 10 বার 100 বার 200 বার যতবারই লিখে আমি লিখে ওটা মুখস্থ রাখবোই। তো এরকম আসলে ভাবে চেষ্টা করি এখন। বাকি আল্লাহ ভরসা, যতটুকু চেষ্টা করবো তো করব। পরে যদি মনে না থাকে, আমার হাতে তো আর সেটা নেই, তো সেক্ষেত্রে আমি আসলে এভাবে প্রিপারেশন নিতাম। তো আপনাদেরকে বলবো আপনারা এইভাবে করেন, অবশ্যই ভালো কিছু আজ হবে ইনশাআল্লাহ।
আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে আপনারা যুক্ত থাকবেন। অবশ্যই আপডেটগুলো পেতে থাকবেন সবসময়। ঠিক আছে, আজকে এখানেই। খোদা হাফেজ, ভালো থাকবেন।